বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে পৌঁছে গেছি আমাদের বাঁকুড়া জেলার একটা বিশেষ বিখ্যাত টুরিস্ট স্পট, যেটা হলো বিষ্ণুপুর। মন্দির শহর বিষ্ণুপুর বলে আমরা সবাই জানি। তো বিষ্ণুপুরের এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা, যেটা হলো লাল বাঁধের উপরে তীরে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। এখানে নৌকা বিহার হয়। এই মুহূর্তে একটু ফাঁকা ফাঁকা, এখন অফ সিজন চলছে পুজোর আগে। পুজোর পর থেকে যখন সিজন শুরু হয়ে যাবে তখন প্রচুর ভিড় থাকে। তো এইগুলোতে ভিউ পয়েন্টও করা আছে, এখানে দাঁড়িয়ে গল্প করা বা এখানে যে লাল বাঁধের সৌন্দর্য সেটা দেখার জন্য। আর এটা হলো পিছনে দেখতেই পাচ্ছ, সেই এত বড় সুবিস্তৃত লাল বাঁধ, তার অবাধ জলরাশি, একটা গাছপালা প্রচুর আছে এখানে, তার মৃদুমন্দ বাতাস। এখানে বিকেলের দিকটাতে বা সকালের দিকেও অনেকে বসে থাকেন, একটা আলাদা আমেজ। এখানে প্রচুর টিফিন এবং চা খাওয়ার জন্য দোকান রয়েছে। তো লাল বাঁধের বিভিন্ন ইতিহাস রয়েছে, সেগুলো অনেকেই জানো। যেমন হচ্ছে যে মহারাজা দ্বিতীয় রঘুনাথ সিংহদেবের সময়ে নর্তকী লালবাইয়ের সঙ্গে তার একটা তীব্র আসক্তি ছিল এবং সেই কারণে সেই দ্বিতীয় রঘুনাথ সিংহদেবের স্ত্রীর পরামর্শে শিশুপুত্র সহ লালবাইকে এই বাঁধে ডুবিয়ে মারা হয়েছিল। সেই থেকে এই বাঁধের নাম হয় লাল বাঁধ। আবার কেউ কেউ এখানে কুলদেবতা লাল জীবের নাম অনুযায়ীও এই বাঁধের নামকরণ হয়েছে বলে মনে করেন। বিষ্ণুপুরের এটা একটা বিশাল বড় বাঁধ এবং যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এই জলটা। অনেকে এখানে স্নানও করে থাকেন। এখান থেকে বেরিয়ে এখানে যে মেন মন্দিরগুলো সেইগুলো দেখে নেওয়া যায়। এটি হলো জোড় বাংলা মন্দির। 1655 সালে মল্লরাজ রঘুনাথ সিংহ এই বিখ্যাত টেরাকোটার মন্দির প্রতিষ্ঠা করেন। দেখতেই পাচ্ছ এখানে কীরকমভাবে দুটি মন্দির একসাথে জোড়া লেগে রয়েছে। এখানে যে পোড়ামাটির কাজগুলি আছে তাতে রামায়ণ মহাভারতের বিভিন্ন কৃষ্ণ লীলা এখানে দেখানো হয়েছে। যুদ্ধের শিকার দৃশ্য রয়েছে। জোড় বাংলা মন্দির এবং শ্যামরাই মন্দির দুটিই হলো টেরাকোটার শ্রেষ্ঠ মন্দির। এই মন্দিরের বাইরে এখানে প্রচুর টেরাকোটার জিনিসও বিক্রি হয়, যেগুলো তোমরা এখান থেকে কিনতে পারো। এগুলো পাঁচমোড়াতেও তৈরি হয়, সেখান থেকে আবার এখানে চলে আসে। এটি হলো রাধেশ্যাম মন্দির। মল্লরাজ চৈতন্য সিংহ 1758 সালে এই মন্দির প্রতিষ্ঠা করেন। তার রাজত্বে এমনিতে সুখের হলেও বহিরাগত অশান্তির জন্য বিষ্ণুপুরে এই সময় ইংরেজ শক্তি খুব বেশি দাপিয়ে বেড়াতো। এইসব বাধা বিপত্তিকে উপেক্ষা করেও এই সময় এই মন্দির কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল। এরপর আমরা চলে যাব, রয়েছে এই পাশেই গড় দরজা। এটি মল্লরাজ বীরসিংহের আমলে তৈরি হয়েছিল। বড় পাথর দরজার সামনে এটি একটি ছোট পাথরের দরজা, আর এর পাশে একটি উঁচু ঢিবি রয়েছে। এর মধ্যে দিয়ে যাবার রাস্তাও রয়েছে। সেটি পেরিয়ে চলে এলাম আমরা বালাজি মন্দিরে, তার পাশেই। তো বালাজি মন্দিরটা দেখে নাও। এটি মল্লরাজ বীরসিংহদেব চুনচুরকির প্রলেপযুক্ত মাকড়া পাথরের একরত্ন বিশিষ্ট মন্দির নির্মাণ করেছিলেন, যেটি পর্যটকদের দৃষ্টি খুবই আকর্ষণ করে। এবং শতাধিক বছর আগে এই মন্দিরের বিগ্রহ বিষ্ণুপুরের কৃষ্ণগঞ্জ মহল্লায় নবনির্মিত মন্দিরে নিয়ে যাওয়া হয়েছে। এখন চলে এসেছি শ্যামরাই মন্দির, যেটি টেরাকোটার কারুকার্যে অপূর্ব সাজে সজ্জিত। এটি 1663 খ্রিস্টাব্দে তৈরি করা হয়েছিল। রঘুনাথ সিংহ রাজা প্রতিষ্ঠা করেন। এই মন্দিরের 5টি বিশিষ্ট শিখর রয়েছে, যেগুলি এখানে থাকার জন্য একে 5 চূড়া মন্দিরও বলা হয়ে থাকে। কৃষ্ণ লীলার বিভিন্ন দৃশ্য এখানে টেরাকোটার মাধ্যমে মন্দিরের গায়ে ফুটিয়ে তোলা হয়েছে। এখন পৌঁছে গেছি জোড় মন্দির শ্রেণী যেখানে রয়েছে।
তিনটি মাকড়া পাথরের মন্দিরকে নিয়ে এই জোড় মন্দির শ্রেণী অবস্থিত। তিনটি মন্দিরেই মল্লরাজ গোপাল সিংহের দ্বারা 1726 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। তিনটি মন্দিরের মধ্যে দক্ষিণের মন্দিরটি একটু বড়। এখানে বাইরে চারদিকে পার্কের মতো বেশ সুন্দর করে সাজানো রয়েছে। এখন যে জায়গাটা আছি এই জায়গাটাকে বলা হয় বিষ্ণুপুরের পোড়া মাটির হাট। এখানে মোটামুটি বেশ একটা সেই শান্তিনিকেতনের সোনাঝুরির মতন একটা পরিবেশ রয়েছে। গাছ আছে, গাছের নিচে বসার জায়গা আছে, আর একটা মনোরম পরিবেশ। আর এই পোড়ামাটির হাটেরই একদিকে রয়েছে মন্দির, ওই জোড় মন্দির যে শ্রেণী, তিনটা একই রকম প্রায় মন্দির রয়েছে পিছন দিকে দেখতে পাচ্ছ। তো এই দিকটা হচ্ছে বিষ্ণুপুরের একটা দিক, যেখানে তলমাদল কামান, ছিন্নমস্তা মন্দির আর এই জোড় শ্রেণীর মন্দির আর এই পোড়ামাটির হাট, এইগুলো একটা রাস্তার মধ্যে রয়েছে। আর আগের যে মন্দিরগুলো দেখালাম সেগুলো আরেকটা দিকে রয়েছে। হাটের বিশেষত্ব হলো হোলির সময় অর্থাৎ মার্চ মাসে এখানে দারুণ মেলা বসে। এখানে প্রচুর হোলি খেলা হয়, একটা আলাদা উৎসব হয় এখানে সেই সময়। তো সেই সময় যদি কেউ এখানে আসো তাহলে সেটা উপভোগ করতে পারবে। তো এই জোড় মন্দির শ্রেণী থেকে বাইরের দিকে রয়েছে পোড়ামাটির হাটের এই জায়গাটা দেখতে পাচ্ছ। এখানে বিকেলবেলায় এসে এমনিতেই অনেক মানুষ বসে থাকেন, গল্প করেন। দিনের বেলাতেও অনেকে আসেন এখানে। আবার বিবাহের যে আগে এখন প্রি ওয়েডিং শুটিং করা হয় সেগুলোও চলছে। দারুণ এখানে পতাকা লাগিয়ে একটা সৌন্দর্য তৈরি করা হয়েছে দেখতেই পাচ্ছ। তারপর এখন পৌঁছে গেছি বিষ্ণুপুরের সেই বিখ্যাত দলমাদল কামানের সামনে। এই কামানটি আনুমানিক 16 শতাব্দীর মাঝামাঝি সময়ে তৈরি করা হয়েছিল। এই সময় ধাড়িমল্ল ও বীরহাম্বীরের রাজত্বকালে বিষ্ণুপুর গোটা ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাস একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই সময় এই 63টি লোহার আংটি দিয়ে এই বড় কামানটি তৈরি করা হয়েছিল এবং এটি শক্তি খুবই প্রবল ছিল। তারপরে পৌঁছে গেলাম বিষ্ণুপুরের বিখ্যাত সেই রাসমঞ্চে। রাসমঞ্চের বাইরের দিকে খুব সুন্দর পার্কের মতো করা রয়েছে। এখানে ঢুকতে গেলে টিকিট লাগে, 25 টাকার টিকিট কাটতে হয়। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার এখানে বোর্ড রয়েছে, সেই 25 টাকা দিয়ে টিকিট কাটলে অবশ্য বিষ্ণুপুরের সব মন্দিরগুলোই দেখা যায়। তো টিকিট কাউন্টারটা রয়েছে এই রাসমঞ্চের সামনে। তারপরে পৌঁছে গেছি এখানে ছিন্নমস্তা মন্দিরের সামনে। ছিন্নমস্তা মন্দির হলো বিষ্ণুপুরের অনিন্দ্য সুন্দর আধুনিক ঐতিহ্যমণ্ডিত মন্দির, যেটি 1973 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এবং এখানে বিষ্ণুপুরের একটা আশ্রম ছিল। দেবীর স্বপ্নাদেশ পেয়ে বৃদ্ধ কৃষ্ণচন্দ্র গুই মাকে আনয়ন করে এখানে মন্দির প্রতিষ্ঠা করেন। এখানে মন্দিরে কিছু নিয়ম লেখা রয়েছে দেখতে পেলে। তারপরে আমরা চলে এসেছি একটা গুম ঘর। এই গুম ঘরে আগেকার দিনে মানুষকে শাস্তি দেওয়া হতো, এখানে ঢুকিয়ে দিলে আর কেউ সহজে বেরোতে পারতো না। তারপরে চলে এসেছি আমরা অন্য একটি মন্দির, যেটি হলো মৃন্ময়ী মন্দির। মা মৃন্ময়ী মন্দিরের এখানে বাইরেও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একটা জায়গা রয়েছে। আর এটি হলো মদনমোহন মন্দির, যেটি 1964 সালে মহারাজ দুর্জন সিংহ এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। তার জীবনের অক্ষয় কীর্তি হিসাবে এই মন্দিরটি গণ্য করা হয়। বিষ্ণুপুরের প্রাণের ঠাকুর মদনমোহনের নিত্য সেবা পুজো এবং রাস দোল নামযজ্ঞ সাড়ম্বরে এই মন্দিরে হয়ে থাকে। মন্দিরের প্রবেশের দ্বারে রয়েছে বিশালাকার একটি ইন্দারা। আর মন্দিরের গায়ে এইভাবে টেরাকোটার বিভিন্ন কাজ এখানে করা রয়েছে, সেগুলো সত্যিই দেখার মতো। ঘোরার লাস্ট মন্দির, সমস্ত মন্দিরগুলো তোমাদেরকে দেখানো হয়েই গেছে। দু একটা ছোটোখাটো মন্দির বাকি রয়ে গেল, যেমন কালাচাঁদ মন্দির, নন্দলাল মন্দির, এই দুটোই বাকি আছে। বাকিগুলো সবই তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তো পুরো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাও। আর ভালো লাগলে নিজের পরিচিত সবার মধ্যে অবশ্যই শেয়ার করো। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা লাইক করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।